যে আমরা তিনজনে একটা করে ফেরেশতাকে সামলাবো, বাস জাহান্নাম আমাদের হাতে। জাহান্নামের দরজা খুইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সব সাথীদেরকে সেখানে ঢুকায়। নাউযুবিল্লাহ। কত বড় কথা। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে ফেরেশতার কথা বলছে, ফেরেশতাদের সাইজ কত? রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, সবচেয়ে ছোট্ট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন সে আয়াতুল কুরসি পড়ে, তার বিছনার পাশে এরকম উহুদ পাহাড়ের সমান একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকে। কোন জিন কোন খারাপ জিনিস আসতে পারে না। এবার বড় ফেরেশতা কতটুকু? রাসূল মেরাজে গেলেন, হামলাত আরশি সামানিয়া, আল্লাহ বলছেন আল্লাহর আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে রেখেছে একটা শব্দ দিয়ে। কয়টা শব্দ? একটা শব্দ। সারা দুনিয়া টিকে আছে একটা শব্দের উপর। কোন? কোন? ফায়াকুন। সারা পৃথিবী টিকে আছে। আর আরশটা বহন করছে একটা শব্দ দিয়ে। সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায় হায়, আরো আস্তে সুবহানাল্লাহ।